তুমি কি ভুলে গেছো জাহিদের কথা, যাকে আমি আজ থেকে 20 বছর আগে কথা দিয়েছিলাম তারই সন্তানের সাথে আমার সন্তানের বিয়ে হবে? কিন্তু সে সন্তান একটা গুন্ডা, বদমাইশ, যার বাবা গাদ্দার, মা খুনি। তাদের সন্তানের সাথে আমার মেয়ে বিয়ে হতে পারে না। সে গুন্ডা নয়, গুন্ডা সে ছিল না, পরিস্থিতির শিকার হয়ে আসছে গুন্ডা হয়েছে। আর এর জন্য তুমিই দায়ী। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার অত্যাচারে রাতের আধারে জনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ভালো পরিবেশে থাকলে সে ভালোই হতো। না, সে কোনোদিনই ভালো হতো না, কারণ তার রক্তই হচ্ছে প্রতারকের। আমি বিশ্বাস করি না জাহিদ প্রতারক ছিল। কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, এখন হয়তো নেই, কিন্তু একদিন আমি ঠিকই প্রমাণ করব তার বাবা প্রতারক ছিল না। প্রমাণ হোক বা না হোক তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি জীবিত থাকতে ওই রক্তের সাথে রিটার কোনো সম্পর্ক হতে পারে না। নাজমা, তুমি এত অকৃতজ্ঞ? ভুলে যাও না, ও রক্তের জন্যই তুমি তোমার নতুন জীবন ফিরে পেয়েছিলে। মনে নেই? এত সহজে ভুলে গেছো? জাহিদ, তোকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। সময় মতো তোর রক্ত না পেলে নাজমাকে বাঁচানো যেত না। হ্যাঁ ভাই, ও ঠিকই বলেছে। আমি যে কিভাবে এই ঋণ শোধ করব। কি যে বলেন ভাবি, এটা তো আমার কর্তব্য ছিল। আজ আমাদের এই খুশির দিনে তোকে কথা দিতে হবে বন্ধু। যদি তোর মেয়ে হয় তাহলে আমার ছেলের সাথে বিয়ে দিতে হবে, আর যদি তোর মেয়ে হয় তাহলে তোর ছেলের সাথে বিয়ে দিয়ে সম্পর্ক চিরস্থায়ী করব। কিন্তু ভাবি, কিছু মনে করবেন না। আরে ভাবি, আপনি আমাকে বুঝতে পারেননি। আমরা শুধু বন্ধুই নই, একে অপরে ভাইয়ের চাইতেও বেশি। স্কুল জীবন থেকে ভার্সিটি পর্যন্ত একসাথে লেখাপড়া করেছি, কত স্বপ্ন, কত পরিকল্পনা এঁকেছে এই জীবনে। কিন্তু ওর মাথায় নেতা হওয়ার বাসনা কোত্থেকে জাগলো জানি না। ইচ্ছে করলে ও জীবনে অনেক বড় কিছু হতে পারত। আরে না, তা নয়, হবে শ্রমিক নেতা। বেশ, তাই হবে। ঠিক আছে, এর যদি প্রতিদানই দিতে হয় তাহলে জনিকে ডেকে মোটা অঙ্কের টাকা দিয়ে দাও। তাতেও আমার ঋণ শোধ হবে না। জাহিদের হাত ধরে যে ওয়াদা আমি করেছি তা আমি পালন করবই। এটাই যদি তোমার শেষ ইচ্ছে হয়ে থাকে তাহলে আমারও শেষ ইচ্ছে তুমি জেনে রাখো। রিটাকে গলা টিপে হত্যা করব, তবে ওই গুন্ডাটার হাতে রিটাকে আমি কিছুতেই তুলে দেব না। আচ্ছা খোকা, তুই জনিকে চিনিস? আরে কি যে বলেন আপামনি, এই জনির জন্যই তো আমার চাকরি। এই চাকরির ডিউটি হচ্ছে প্রতিদিন জনি কোথায় যায়, কি করে, সমস্ত কিছু খাতায় নোট করে সাহেবের কাছে তুলে ধরা। সরি, সাহেব আমাকে ডাকছে, জনি রিপোর্টটা দিয়ে আসি। হ্যাঁ, যাই আপা, পরে কথা বলবো। আমাকে জানতেই হবে জনি কে।